নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন বিকেল 5টা বেজে গেছে হয়তো। ওই বিকেল একটু ডাল, কয় রকম ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ করে নিচ্ছি। সবাই দেখে বুঝতেই পেরেছেন, রাজমা আছে, আর আছে ছোলার ডাল, মটর ডাল, অড়হর ডাল। এই 4 রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ করব। এর সঙ্গে একটু গোটা মুগ দেব। আমাদের ডাল কোটানো হয়েছিল, মুগ ডাল। ওই কোটানোর সময় গোটা মুগ ডাল বেরোয় কিছু, সেগুলো আছে, ওগুলো দেব, কিন্তু ওগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, পরে দেব। এখন এই ডালগুলো সেদ্ধ করতে দেব। এবারে ঢাকা দিয়ে দেব। এগুলো মিষ্টি আলুর গাছ, এই গাছগুলো লাগিয়ে রাখবো। পরের বছর আবার যখন আলু গাছ বসানো হবে, তখন এখান থেকে কেটেই তুলে বসানো হবে। মুনের বাবা মাটিগুলো খুঁড়ে দিচ্ছে। গাছগুলো এখানে বসিয়ে রাখা হবে, শীতের সময় এখান থেকে তুলে মাঠে বসানো হবে। এরকমভাবে বসিয়ে দিয়েছি, দিয়ে এবার মাটি চাপা দিয়ে দেবো। লাইন দিয়ে বেশ কয়েকটা মিষ্টি আলুর গাছ লাগিয়ে দেওয়া হলো। জঙ্গলের ভিতরে কে থাকতে পারে, পেদনি হবে। আর পৃথিবীর বাইরে আছে তো, যেন শুনতে পাইনি। সেই সঙ্গে কয়েকটা ঢেঁড়সও হয়েছিল গাছে, তুলে নিয়েছি। পরে এসে গোটা মুগগুলো ধুয়ে দিয়ে দিয়েছি, আবার ঢাকা দিয়ে দেবো। অন্যান্য ডালগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সন্ধে প্রদীপ জ্বালাবো, এরম করে ঢাকাটা দিচ্ছি, ডাল তো উতরে যায় সহজেই। ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, আর গোটা মুগ ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, ওই জন্য তো পরে দিলাম, তাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। 6 সংখ্যা হয় বলে দিলাম, সংখ্যার বানান। আর কি হয়? ছক ছক, এই যে ছক খাতা লেখো, ছক করা। A B C D E F F G H A B C D E F G H I J K L L M N। মুন এখন পড়তে বসেছে। ও প্রথমে করলো ভাষায় লেখো, সংখ্যায় দেওয়া ছিল, বানান শিখেছে, 40 পর্যন্ত বানান শিখেছে। তারপরে শব্দ গঠনও স্কুলে যেইভাবে করানো হয় সেইভাবে করাই, শব্দ গঠন। তারপরে করেছে ওই আগে পরে সংখ্যা, লেটারেরও, ওইগুলো পরপর করাচ্ছি। পরের ওদের তো এর পরের মাসে মনে হয় জুনে হয়তো পরীক্ষা হবে। T for tiger, T-I-G-E-R, tiger মানে বাঘ। তারপরে নিচে কি আছে? লাটিন। T for T T
টি ও টি কি হয়? টপ। তো হ্যাঁ, লাটিম, টপ। আমি টপ টপ। মানে লাটিম। লাটিম। তারপরে টি ফর টি ফর টি টি আর ডবল ই ট্রি মানে গাছ। গুড। কাক ডাকে কা কা, আগে ও পরে খোকা হাসে হি হি, হাসে দীর্ঘই, ঘুঘু করে ঘু ঘু। হাসে দীর্ঘ। এটা কি মাঝে লিখেছো? দাও দাও। ঘুঘু করে ঘু ঘু, হস্য দীর্ঘ, রুই কাতলা জোড়া কই, রি লি এ ওই, ভুলো ডাকে ভৌ ভৌ, বাকি শুধু ও ও। চলো এবার রান্না বান্না করতে হবে, 8:45 বাজতে যায়। চলো চলো চলো। মুন এসে মাত্রই মিট সেলফে চলে গেল, দিয়ে দেখি ফুচকা নিয়ে বসে বললো। এই যে ফুচকা দিয়ে গেছে ছোট ঠামু, খাচ্ছে। ফুচকার ওপরে এসে পড়ে গেছে দড়াম করে। আরে তুলে ধরো পড়ে গেছে। এটা ওই খেসারির ডাল। আমি শিলনোড়াতে খেসারির ডালটা বাড়তে বসে গেছি। সুস্মিতা ওদিকে হাতের কাজ একটু টুকটাক করছে। ওই বৃষ্টির ওয়েদার, এখন বৃষ্টি হচ্ছে না আপাতত, কিন্তু একটু ঠান্ডার ওয়েদার। আজকে রাত্রে মুড়ি খাওয়া হবে। আজকে হবে রাত্রে মুড়ির সঙ্গে খাওয়া হবে এই খেসারির ডালে পেঁয়াজি, বেগুনি আর মিক্স ডাল। আর আমি এদিকে এগুলো করে নিয়েছি, বেগুনগুলো কেটে ধুয়ে নিয়েছি। এই যে গোল গোল বেগুন, এই জন্য গোল গোল হয়েছে। আর এই যে এখানে পাকা পাকা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা নিয়েছি চপ করব বলে, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ডালগুলো কি সুন্দর থেকে থেকে ভালোই সেদ্ধ হয়েছে। মিক্স ডালে এবার ফোড়ন দেব, একটু তরকার মতো করব, মুড়ির সঙ্গে খেতে ভালো লাগবে। জিরে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন থেতো করা, হলুদ, লঙ্কা, এবার ডালটা ঢেলে দিচ্ছি। এবারে দিচ্ছি ভেজে রাখা, হালকা ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নিচ্ছি কসুরি মেথি, লবণ, আমরা ঘুগনির মতো করে এই ডালটা খাই, মুড়ির সঙ্গে খেতে বেশ ভালো লাগে। এই না হো গিয়া, কাম হো গিয়া, এবারে আমি মাখিয়ে ফেল গিয়া। মানে আমাদের কয়েকজন বন্ধু মাঝে মাঝে বলেন হিন্দি বাদ বলিয়ে না, हिंदी बात नहीं बोलता किंतु थोड़ा थोड़ा समझाता है। মানে আমরা কিছু কয়েকটা ভিডিওতে আমাদের যে আঞ্চলিক ভাষা, মানে আমাদের যে গ্রামের আঞ্চলিক ভাষা, ওটা আমরা বলেছিলাম, এটা আপনাদের অনেকের ভালো লাগেনি। আর
কিন্তু হিন্দিটা কিন্তু আমরা বলতে পারি না, কিছু কিছু হয়তো বুঝতেই পারি কিন্তু বলতে পারি না। আর ওটা আমাদের যেহেতু আমরা যা আঞ্চলিক বলবো ভাষা, আপনারা এই জন্য বুঝতে ওটা পারবেন। সহজেই বলতে পারি আমরা। বেগুনির জন্য বেসনটা মাখিয়ে নেব। কালো জিরে, হলুদ, লঙ্কা, লবণ কোথায়? এই তো লবণ, ডাল হয়ে গেছে, নামাতে হবে। কোন এবার ডালটা ঢেলে নিচ্ছি। এটা ঢালার সময় অনেক পাতলা লাগছে, কিন্তু খাওয়ার সময় একদম বসে যায়। মাখিয়ে নিয়েছি বেসনটা। পরে একটু জল অ্যাড করব। প্রথমে লঙ্কা চপগুলো একটু ভাজবো, তার জন্য একটু মোটা রেখেছি। ভাজার মুহূর্তেই, বেগুনি ভাজার মুহূর্তেই নুন দিয়ে দিলাম। আগের থেকে দিলে জল বেরিয়ে যায়, পরপর ভাজতেও হয়তো জল নরম হয়ে যায় জল বেরিয়ে, কিন্তু একটু নুন না দিলে বেগুনিগুলো অতটা খেতে ভালো লাগে না। লঙ্কার চপ তুলে দিলাম প্রথমেই। লঙ্কার গায়ে একটু মোটা করে বেসনটা না লেগে থাকলে বেশি ঝাল লাগবে, এই জন্য একটু মোটা মাখাই। তারপরে একটু জল দিয়ে বেগুনির মতো করে নেব। প্রথম ধাপেই লঙ্কার চপ হয়ে গেল। লঙ্কাগুলো এমনিতেই কত ছোট লাগে, আর চপ হতে যেন কত বড় বড় হয়ে গেছে বাবা। এখন আবার বেগুনি ভাজা শুরু হয়ে গেছে। পিপিদের দিয়ে আসো, খা কাকাইদের, তারপরে আবার পরপর হলে পরপর দেওয়া হবে। বেগুনিগুলো আজকে গোল গোল হয়ে ফুলছে সুন্দর। যেরকম বেগুন হবে বেগুনি সেরকম সাইজের হবে। আমাদের বেগুনগুলো গোল গোল ছিল, ছোট ছোট, এই জন্য গোল গোল হয়েছে। লম্বা করলে লম্বা বেগুন চাই। আমার হাতে লাইট। মনুকে লাইটিং করছো নাকি? এদিকে সূর্যের আলো পড়ছে আর ফুল উঠছে। লাইট কোথা থেকে পেয়ে গেলে গো? ওই সে করে আমি ধরে রাখো। মিক্সার দেখেছিলাম না। এই যে মা খেসারি ডাল বেটে দিয়েছে, এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজি ভাজবো, লঙ্কা কুচি, লবণ, এবারে দিচ্ছি জোয়ান, হলুদ,
এবারে ডালের পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বসো। পুরো কি মনে হচ্ছে বলো তো? চিকেন পকোড়া মনে হচ্ছে না? শেষ রাউন্ড পেঁয়াজি ভাজা হয়ে গেল, রান্নার কাজ শেষ। এবারে খাবো আবার দেখি মুন ওদিকে ঘুমোবে বলছিল, কি বলে। রান্না বান্না সরে যেতেই একদম সঙ্গে সঙ্গে বসে পড়েছি খেতে। মুড়ি ঘুগনি তো সবারই পছন্দের, আপনারা নিশ্চয়ই পছন্দ করেন, আমাদের তো পছন্দের। এবার এই ডালগুলো পাঁচমেশালি ডাল ঘুগনির মতোই করা হয়েছে, আমরা খাই মাঝে মাঝে, খেতে খুবই দারুণ লাগে। লঙ্কা চপ, দারুণ। রাজমাগুলো দারুণ লাগছে। দারুণ সেদ্ধ হয়ে গেছে। ওই বিনস বীজ হয় না, সেরকম বিনস সিম সেই বীজগুলো মতো খেতে লাগছে। এগুলো তো একটা খুব পছন্দের খাবারের মধ্যে একটা, মুড়ির সঙ্গে এই ডাল আর এগুলো তো আছেই, দারুণ। মানে ডালের পেঁয়াজিটা বেসনের থেকে যেন খুবই ভালো খেতে। বেগুনি, এই পাঁচমিশালি ডাল খেতেও যেমন ভালো, গুণেও ভরপুর। এটা শুধু মুড়ির সঙ্গে নয়, লুচি কেউ চাইলে ভাতের সঙ্গে খেতেও পারে। দারুণ বেশ। আমাদের রাতের ডিনারটা পুরো জমে উঠেছে। এগুলো নিশ্চয়ই সবার খুব পছন্দেরও, কিন্তু ভাজাভুজি সবার খুব পছন্দের, আর তার সঙ্গে এই ডাল তো আমাদের খুব পছন্দের। নিশ্চয়ই আপনারা খান। আজকে আসছি, সবাইকে শুভরাত্রি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাইকে টাটা।